এই ক্লাসে কয়েকটি প্রশ্নমূলক বাক্য সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করবো। দেখো এখানে কি তোমাকে কি নিষ্ঠুর মনে হয় না, রিনাকে কি সুখী মনে হয় না। দেখো এখানে কেউ কাউকে প্রশ্ন করছে, যে কোনো কিছু কাজ, যেমন আমি কাউকে জিজ্ঞাসা করতে পারি যে আচ্ছা আমাকে কি ভালো মনে মনে হয় না, বা আমাকে সৎ বলে কি মনে হয় না। এই প্রশ্নগুলো নিজেকে বা অন্য কাউ তার যে কাজকর্মের উপর ভিত্তি করে আমরা কিন্তু এই প্রশ্নগুলো করতে পারি। দেখো আমরা সহজভাবে এইগুলো একটু ভাবার চেষ্টা করব। জাস্ট এই বাক্যগুলো ট্রান্সলেট করার আগে, অর্থাৎ প্রশ্নমূলক বাক্য কীভাবে এগুলো করব, একটা স্ট্রাকচার একটু দেখে নেবো। দেখো ফার্স্টে আমরা কি করব, দেখো এই গঠনে আমরা প্রত্যেকটা প্রশ্নমূলক বাক্য ট্রান্সলেট করব। ডাজন্ট বা ডোন্ট, এখানে ডিডিন, এ সাবজেক্ট, সিম, এই যে মনে মনে হওয়ার, এর জন্য আমরা কি সিম ব্যবহার করবো, সিম। টু বি, তারপরে অ্যাডজেক্টিভ লাস্টে। কেন অ্যাডজেক্টিভ? কারণ এই যে ভালো, সৎ, সুখী, নিষ্ঠুর, এটা কি সমস্ত অ্যাডজেক্টিভ, বিশেষণ। তোমাকে কি নিষ্ঠুর মনে হয় না, তোমাকে কি নিষ্ঠুর মনে হয় না। দেখো এখানে আমরা কি করব, একইভাবে ইউ বসাবো। কেন ইউ? জাস্ট সাবজেক্টটা বসিয়ে নিলাম, কেন? কারণ ডাজ, ডোন্ট এর মধ্যে কোনটা ব্যবহার করব সেটা বুঝে নেওয়ার জন্য। আর যদি পাস্ট অ্যাকশন হয়, এটা সাবজেক্টের কোনো ভিত্তি হয় না, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে পাস্টের ক্ষেত্রে ডিডন্ট ব্যবহার করি। তাহলে এখানে দেখো ইউ সেকেন্ড পারসন, এখানে ডোন্ট ব্যবহার করব। ডোন্ট, ডোন্ট ইউ, ডোন্ট ইউ। তারপর আমরা কি করব, যে সিম ব্যবহার করব মনে হওয়ার জন্য। ডোন্ট ইউ সিম টু বি আ ক্রুয়েল। ক্রুয়েল কেন? নিষ্ঠুর, একজন ক্রুয়েল। জিজ্ঞাসা, রিনাকে কি সুখী মনে হয় না। তাহলে এখানে আমরা দেখো রিনা সাবজেক্টটা আগে বসিয়ে নেব, রিনা। আর রিনাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা এখানে ডাজ ব্যবহার করতে পারি। ডাজন্ট, ওই জন্য ডাজন্ট, ডাজন্ট রিনা সিম টু বি, ডাজন্ট রিনা সিম টু বি কি, টু বি সুখী, টু বি হ্যাপি। অ্যাডজেক্টিভটা ব্যবহার করলাম লাস্টে, দেখো টু বির পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম। আমাকে কি সৎ মনে হয়। দেখো এখানে আর নেগেটিভ নেই, এখানে আমরা পজিটিভ ব্যবহার করব, নেগেটিভ নেই। সেক্ষেত্রে আমরা কি করব, আই, আয়ের আগে আমরা ডু ব্যবহার করব। ডু আই সিম টু বি, তাহলে ডু আই সিম, ডু আই সিম টু বি অনেস্ট, অনেস্ট। আর যদি এটা যদি প্রশ্নমূলক বাক্য থাকতো তখন কি করতাম, ডোন্ট আই সিম টু বি অনেস্ট, আমার কি সৎ বলে মনে হয় না। যদি নেগেটিভ হতো, সুমনকে কি ভালো ছাত্র মনে হয় না। তাহলে এখানে আমরা লিখব সুমন, সুমন, এখানে আগে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাজন্ট, তাহলে ডাজন্ট সুমন সিম টু বি গুড, গুড স্টুডেন্ট। ওকে, জিজ্ঞাসা চিহ্ন। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আমাদেরকে কিন্তু একটু বুঝে নিতে হবে। আমরা যদি এইভাবে যদি অনবরত প্র্যাকটিস করি তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।